গাইস আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ফেসবুক টিকটকে কিছু ভাইরাল ট্রেন্ডিং টিকটক। চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের রিঅ্যাকশন ভিডিও। আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার হয়ে জাতির ক্রাশ হয়ে উঠেছেন তরুণী। একটা তরুণী আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার হয়েছে, সেই মেয়েটা নাকি জাতির ক্রাশ হয়ে গিয়েছে। ভাবুন মানুষজনের কি লেভেলের রুচি। ভাই তো দেখছি ভাই, চোখ দেখে তো মায়ে পড়ে গেলাম ভাই। কি রে ভাই, এরকম মেয়ে যদি ভাই আবাসিক হোটেলে থাকে ভাই, আমি বিয়ে করা বাদ দিয়ে প্রতিদিন ভাই হোটেলেই যাবো ভাই। গতকাল এই মেয়েকে বেশ কয়েকজন পুলিশ মিরপুর বার থেকে আটক করে গ্রেপ্তার থেকে হয়ে যায় জাতির ক্রাশ। বাহ, চলো পুরো ঘটনাটা দেখি। যেদিকে বার হয়েছিস সেদিকে ঢুকাই দিব ভাই। মুখের ভাষা শুনেছিস ভাই, এই জন্যই বলি ভাই পুকুরের পানি ব্যবহার করা যায় কিন্তু খাওয়া যায় না। তার জন্য বলছি ভাই টাকা থেকে জাতির ক্রাশ বানাস নে ভাই, বুঝছিস? পুকুরের পানি ব্যবহার করা যায় কিন্তু খাওয়া যায় না। ঠিক এরা হচ্ছে এরকম, ব্যবহার শুনলে ভাই তোর এমনি বমি চলে আসবে ভাই, চেহারাতে কিছু হয় না। মাঝে একটু ভরে দেবো ভাই, মাপ চাচ্ছি আর বলবো না। আমাদের পাড়ার বৌদিদের অবস্থা ওকে, আমাদের পাড়াতেও এরকম হয়, মারামারি হয়। এদের কিন্তু ফ্যান না, আমাদের এলাকায় এরকম হয়। ভগবান মাফ করো। সাতচুন্নি ভাই, যখন এই পাড়ার বৌদিদের বলতে আমার মারামারি হয় না, ঝগড়া হয় না ভাই, তখন ভাই দেখার মতো লাগে ভাই। এত বড় লাঠি নেই, একটুকু লাঠি। আশিস ভাই, আশা ভাই বলো ভাই, কেউ মারতে পারে না, ওকে চটটুকুই শেষ ভাই। আর তো খুব যে মারামারি হয় ভাই, লাঠি দিয়ে মারতে পারে না, ভাই চুল ছিঁড়াছিড়ি করবে। ছোট ছোট বাচ্চারা কেন ভিডিও বানাচ্ছে ভাই? ছোট ছোট বাচ্চাদের দেখলে আমার মায়া হয় ভাই। ছোট বাচ্চারা বড় ভাই সম্মান দেবে কিনা? আরে মারা যারা ভিডিও দেখছেন না, তাড়াতাড়ি ছেলেটার নাকটা পরিষ্কার করে দেন। ছোট ছোট বাচ্চা নাক টিপলে দুধ বেড়ায়, সেটা পুটা বেরিয়ে গিয়েছে, পরিষ্কার করে দেন আগে। আমার গায়ে যদি একটা ফুলের টুকাও লাগে, তোকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। এমন কিন্তু তুই আমার টার্গেটে আছিস। কি বললো ভাই এরা? হ্যাঁ, এরা আমাকে আন্ডারগ্রাউন্ডের বাস পাখি ভাই, এদের গায়ে ফুলের টোকা পড়লে বলে আমার টার্গেটে পড়ে যাবে ভাই। বড় ভাই আমাদের মাফ করে দেন ভাই, আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি ভাই, আপনার কাছে মার খেতে চাই না ভাই, মাফ করে দেন আমাদের ভাই। শালা মুখ টিপলে দুধ বেরাই ভাই, এদের পেটে ভাই দুধ পরে বলে মাথা মাথা কাজ করছে না ভাই। ভাই ছোট ছোট বাচ্চা ভাই, ছোট ভাই তোদেরকে বলছি ভাই, তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি গিয়ে তোর আম্মুর কাছে দুধ খেয়ে ভাই, মাথা খারাপ করিস না ভাই। এখন তো বয়স ছোট আসে, বুঝতে পেরেছিস? তার দুধটা খেয়ে তাদের বাড়ি থেকে। কার সাথে এমন হয়েছিল? যাক, বিয়ের আগে ভিডিওটা দেখে কিছু শিখে নিলাম। ওকে, আমিও শিখে নি, আমিও সিঙ্গেল, বিয়ের আগে এরকম হতে পারে আমার সাথে, বুঝে নি আগে। মিষ্টির মধ্যে ভাই বিষ দিচ্ছে নাকি? মিষ্টির মধ্যে ভাই, ভাই জামাইকে ভাই ফুল সজ্জা করার আগে ভাই বিষ খাই মেরে ফেলি ভাই। তোরা কি রে ভাই, মেয়ে লোক নাকি ভাই? একদম ভাই কি বললো ভাই, মেয়ে লোক না ভাই, ডাইনি রে ভাই। মিষ্টির মধ্যে বিষ ঢুকা দিচ্ছিস নাকি ভাই? খেলে তো মরে যাবো। আর বিষ ঢুকাও যা ঢুকাও ভাই, তোমাকে জামাল ঘুরে ঢুকিও না ভাই, খেলে কিন্তু ভাই হাঁকতে মরে যাবো ভাই। জামাইকে দেবে নাকি এটা? ভাই তুই ভাই কুরুল নিজের পায়ে মারিসনি ভাই, পা নিয়ে ডাইরেক্ট কুরুলের সাথে মেরে দিচ্ছিস ভাই। তুই কি করে বিশ্বাস করে ভাই ওদের হাতে মিষ্টি খেলি ভাই? কি করে বিশ্বাস করে ওদের মিষ্টি খেলি ভাই? হ্যাঁ, ওরা কি জানিস ভাই, ওরা কি লেভেলের শয়তান ভাই? ওই মিষ্টির মধ্যে ভাই ঝালের গুঁড়ো মিশিয়ে, ঝালের গুঁড়ো ভাই, ওটা খাওয়ার পরে না ভাই তোর পথ ফুলে যাবে ভাই, ফুলে যাবে। আর তুই কি বিশ্বাস করে খেলি ভাই? এখন তোদের জলও দেবে না ভাই খাওয়ার জন্য ভাই। দেখো সারা বিয়ে দড়ি বেড়াই ভাই, এমন করে বেড়াই ভাই। তোরা কি বলো ভাই, তোর জীবনটাই নষ্ট ভাই। मंगल भावनया मंगल भाई, যারা সিঙ্গেল আছেন ভাই, বিয়ে করার আগে ভাই এটা দেখে নেন ভাই, বুঝছেন?
বুঝছেন, আপনাদের উপকার হবে। আর বিয়ে করার সময় কেউ যদি মিষ্টি দিতে আসে না, কোনো শালি টালিরা অবশ্যই বলবেন মিষ্টির আগে তোমরা খেয়ে চেক করে দাও, তারপর আমি খাবো। কারণ বলা যায় না ভাই, মিষ্টির মধ্যে বিষ মিশিয়ে দিতে পারে, তো জামাল উল্টা মিশিয়ে দিতে পারবে। খাওয়ার পর দেখা যাবে টয়লেট আর বিয়ের আসর করে আসছে। আমার বরের মন খারাপ হয়ে গেছে, তোমার বরের মন খারাপ হয়ে তোমার পাল ছেড়ে গেল, এসব ভিডিও আবার আপলোড দিয়েছে। এখন আমি ওই বাড়ি চলে যাবো বলে আমার বরের অবস্থা দেখো, বেচারা দুঃখে ভেঙে পড়েছে। এ ভাই আমরা সিঙ্গেল বলে ভাই তোরা এইসব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় কেন পোস্ট করিস ভাই? আমরা সিঙ্গেল বলে ভাই আমাদেরকে রাগানোর জন্য এই ভিডিওগুলো পোস্ট করিস ভাই? নিজের একটা ভাতার আছে ভাই, কালুয়া ভাতার আছে ভাই, তার জন্য কি ভাই আমাদের সিঙ্গেল ছেলেপিলের মনে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওগুলো পোস্ট করবি? হ্যাঁ, আজ আমরা সিঙ্গেল বলে ভাই বউকে ব্যবসা করে খাওয়াতে পারছি না ভাই। ভালো লাগলো না একদম। ভালো লাগবে না কাকা, তাহলে তো কামড়িয়ে দিয়ে যায়, ব্যথাটা থাকবে মনে থাকবে। মানে কোথায় তুমি কামড়ে দিবা? হ্যাঁ, ছেলেটা ওইসব উল্টো পাল্টা দায় কামড়ে দিলে বেশ থাকবে? হ্যাঁ, তুমি যদি আজকে কামড়ে দিয়ে যাচ্ছ, 10 দিন পরে তোমার স্বামী তোমার সাথে গুতাগুতি করবে, তখন তো তোমাকে গুতাগুতি করতে পারবে তোমার স্বামী, তখন তো তোমার স্বামীর কষ্ট হবে। কামড়ে দিয়ে যেও না, বুঝছো? একটু আদর করে দিয়ে যাও আর ভালোবাসবে। রেস্টুরেন্টে জনতার হাতে ধরা খেলো প্রেমিক প্রেমিকা। রেস্টুরেন্টে ভাই গেলে ভাই ধরা খাবে কেন ভাই? রেস্টুরেন্টে গেলে ধরা খাবে কেন? হ্যাঁ, রেস্টুরেন্টে ভাই আমি যাই চা খেতে, কফি খেতে, পিৎজা খেতে, বার্গার খেতে, ভাই কেন রেস্টুরেন্টে ধরবে আমাকে? কথা শেষ করিস। লাগাবে কেন ভাই? এটা রেস্টুরেন্ট ভাই, এটা আবাসিক হোটেল না ভাই। কি রে ভাই, মানুষটা কি ভাই? রেস্টুরেন্টকে ভাই আবাসিক হোটেল বানিয়ে ফেলেছে ভাই। ভাই আমার কেউ ভাই, এই ভাই মানে অনেক গরিব মানুষ, বুঝেছিস? ঠিক আছে, ধন্যবাদ। এই ভাইটা অনেক গরিব, বুঝছিস? হয়তো এইভাবে ভিডিও করিস তো বুঝছিস ভাই, আমি বলছি বিষয়টা, আমি বুঝিয়ে বলছি। এই ভাই হচ্ছে অনেক গরিব মানুষ, তার গার্লফ্রেন্ডকে রেস্টুরেন্ট প্লাস হোটেল তুই জায়গায় নিয়ে যাওয়ার টাকা নেই, তার জন্য কি রেস্টুরেন্টে এসে হোটেলে কাজ ছাড়ছে, বুঝছিস? তোরা ভিডিও করছিস কেন ভাই? বাস তার চাহিদা বিটাস হয়, তার গার্লফ্রেন্ডই বিটাসে ভাই, ভিডিও করবি ভাই? বলবে চেনটা লাগা ভাই, তার ভাই দাঁড়িয়ে গেছে ভাই, এখন তুই নাম আসছিস ভাই, তুই কি বলবো? গাইস, এই ছিল আজকে ফেসবুক এবং টিকটকে ট্রেন্ডিং রিলস। ভালো লাগে লাইক করে শেয়ার করবে, দেখা নতুন করে ভিডিওতে।